আজকের এইটা তক্তা ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে হ্যাঁ, তক্তা পুরো ছাড়ালি, ওই খুলে গেছে। একদম। আর কলম দেখো, এইবার কলমগুলো সলিড উঠছে। ধরে না, ধরে না, ধরে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের এই পছন্দ ও পায়ে থাকে, মোটর বসে দেবে না। এই পছন্দ রেডি হয়েছে, এখন মাটি ফেলছি। আজকের এই ভিডিওটা এই পছন্দ শেষ করব। এর পরে থেকে ভিডিও ফের শুরু করে ফের দেখতে পাবে পরের দিন। তা আজ 3-4 দিন ধরে যা কাজ হয়েছে এই পছন্দ আপনারা দেখতে পাচ্ছ। আরও লাস্ট পর্যন্ত একটার পর একটা ব্লগ আসতে থাকবে। প্রতিদিনকার আপডেট আমি দিচ্ছি, আপনাদের কিরম লাগছে আর কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে গ্রামের মধ্যেই কিরমভাবে ঘর করতে হয় না করতে হয়, আমাদের এই সাধারণ লোকেদের সাধারণ প্ল্যানের এই ঘর হচ্ছে, কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং না, নর্মাল ঘর। তো দেখতে পাচ্ছ এই যে এখন এই কুল গাছটা কেটে দেখলাম ফাঁকা হয়ে গেছে, গেটটা পুরো ফাঁকা করে দিয়েছি। আগে কিরকম ছিল দেখেছো, আর এখন দেখছো দেখে লুক একদিন পর একদিন লুক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এই ভিডিওটা যদি আমার অবস্থা দেখতে পাচ্ছ, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, বা আরও এই রডের কী প্রাইস আছে সেটাও আপনারা জানতে পারবেন। সব কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, কীরকম লাগছে না লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর বিশেষ করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সূর্যপুরি সুরজ ভাটায় আমরা এসছি। এই যে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এই ভাটাটা এখন বর্তমান চালু আছে না বন্ধ ঠিক বুঝতে পারছি না। মাল সব আগেরকার মাল পড়ে আছে, বুঝতে পারছো না? এই তো গাড়ি লোড হচ্ছে। তো কোথায় ঢুকলো ভাটাটা? কই হ্যাঁ ভাটা রে মা, পৌমাল। হ্যাঁ, যে পৌমালটা দেখছিল সে পৌমালটা কই? হ্যাঁ, এটাই তো পংমাল বন্ধ হয়ে গেছে। না না, রাস্তার ওপার থেকে যে দেখছিলাম যে পারে একটা প্রবলেম, তো ইটটা পড়ায় কোথায়? আর তুমি যাই ভুল দেবে, তাই সেই উল্পার স্টেশনের কাছে। না, ওপারে পরপর দুটো দেখলাম তো। এদিকে আর ভাড়া নেই। এখন পাওয়া যাবে কি ইট? এটা সুরজ ভাড়া তো ম্যানেজার আছে? একে নিয়ে তাই তুমি কি নেবে? এইসব নেবে এইসব? হ্যাঁ, যা আছে মাল নিয়ে যাবো। গাড়ির মাল নিত লোকজন নেই নাকি? আর এদের গাড়িও নেই। কি হবে তাহলে? তোমাদের গাড়ি অন্য জায়গায়। বন্ধুরা, এখানে একটা নতুন গাছ দেখা গেছে, এই যে দেখতে পাচ্ছ। আমি যদি জুম করে দেখাই, এই গাছটা এর আগে দেখেছো কি জানি না, লম্বা লম্বা ফুল। এটা একটা গাছ, এটা কাছ থেকে গেলে ভালোভাবে বুঝতে পারতে। এই যে দেখতে পাচ্ছ, আর আমি দাঁড়িয়ে আছি কোন জায়গায়? সূর্যপুরি, এটা গেট। এই যে এখানে একটা মন্দির, এই দেখতে পাচ্ছ। এই যে সূর্যপুরি, এই গাছটা আমি প্রথম দেখলাম, এরকম লম্বা লম্বা ফুল হতি। এই যে লাল লালগুলো দেখতে পাচ্ছ, গাছটাই লাল আর এর গাছের পাতাগুলো লাল। এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা ডাঁটি ডাঁটি মতো। সামনে একটু হলে আর
সূর্যপুরের বাজারের ভিতরে ঢুকছি। হ্যাঁ, বাজারের পরিস্থিতি এরকম। আমি নেমে যাই, এই সাইডে গাড়ি ঢুকবে। সূর্যপুরের বাজারে পেয়ারার দাম এই যে। চাচা কত করে যাচ্ছে গো পেয়ারা? কুড়ি কত করে? 5 টাকা পিস। 5 টাকা পিস পেয়ারা। হ্যাঁ, না না আমি নেবো না। এখানে পরোটার সাইজটা দেখো, পেটা পরোটা। সেই পরোটা নেই। হ্যাঁ, মালটা তৈরি হচ্ছে দেখা। দেড়শো। এখন কত করে চলতেছে? হ্যাঁ, 16 টাকা। 20 টাকা 20 টাকা পড়া দিন। এটা হলো সূর্যপুরের বাজারে যারা আসে তারা এখানে সকালে বা রাতে এটা খাবারটা খেয়ে যায়। আর এই যে তরকারি আলু ঘুগনি। হ্যাঁ, দাও দাও ওখান দাও। এইটাই 20 টাকা। এই যে 20 টাকা সকালবেলা নাস্তা হয়ে যায় প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ। অনেকদিন পরে খাচ্ছি কিরকম টেস্ট। তবে খুবই ভালো, এখানকার সব থেকে ফেমাস খাবার সকালবেলা নাস্তা যেটা বলে সেটাই। চাষিদের খাবার সব থেকে একদম ফেমাস, পেট ভরা খাবার এটা, তাই না গো? আমার ভাই নেছে, এটাও ভালো খাবার।